ময়মনসিংহের মুক্তাগাছায় পরকীয়া প্রেমের জেরে স্বামী হেলাল উদ্দিনকে গলা কেটে হত্যার ঘটনায় স্ত্রী ও প্রেমিককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিদের ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন পরকীয়া প্রেমিক ময়মনসিংহের সদর উপজেলার চরখসিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল আল মাসুদ ও নিহতের স্ত্রী ফজিলা খাতুন। ফজিলা খাতুনের উপস্থিতিতে আদালতে রায় ঘোষণা হলেও এখনও পলাতক অপর আসামি আব্দুল আল মাসুদ। আর তৃতীয় আসামি আরমান মারা যাওয়ার আগেই আদালত তাকে এই মামলা থেকে অব্যাহতি দেন। সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি অ্যাডভোকেট শামীমুল আজম খান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণে আসামিরা অভিযুক্ত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামিদের আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন। একই সঙ্গে আসামিদের ১ লক্ষ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম রাজীব মামলার সংশ্লিষ্ট বিবরণ উল্লেখ করে জানান, ২৩ বছর আগে মুক্তাগাছা উপজেলার বাহাবকি গ্রামের মৃত আহমদ আলীর ছেলে হেলাল উদ্দিনের সঙ্গে বিয়ে হয় দণ্ডপ্রাপ্ত ফজিলা খাতুনের। তাদের দাম্পত্য জীবনে ২ কন্যা সন্তান রয়েছে। একই সঙ্গে হেলাল উদ্দিন জীবিকার তাগিদে প্রবাস পাড়ি জমালে ফজিলা খাতুন ডেস্টিনিতে যোগ দেন। দণ্ডিত অপর আসামি আব্দুল্লাহ আল মাসুদের অধীনেই কাজ শুরু করেন ফজিলা খাতুন। এতে মাসুমের সঙ্গে ফজিলা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময় বিয়ের আশ্বাসে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন মাসুম। হেলাল উদ্দিন প্রবাস থেকে ফিরে এলে আসামিরা হেলাল উদ্দিনকে ঘুমের ওষুধ খাইয়ে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করেন। হেলাল উদ্দিনকে ডাকাত খুন করেছে বলে প্রচার করেন তারা। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।